ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দেখবেন। নতুন মায়েরা সাবধান, এই ভুলগুলো শিশুর সাথে করছে না তো? নাম্বার 1, শিশুর চোখে কাজল দিবেন না। এতে শিশুর চোখের সমস্যা হতে পারে। তাছাড়া এখনকার কাজলে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেখান থেকে ইনফেকশন হতে পারে। নাম্বার 2, শুয়ে বাচ্চাকে দুধ পান করালে যে কোনো সময় শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। শুয়ে নবজাতক শিশুকে দুধ খাওয়ানো যাবে না। নাম্বার 3, অবশ্যই বাচ্চার জিহ্বা প্রতিদিন পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে বাচ্চার জিহ্বায় ঘা হয়ে যাবে এবং বাচ্চারা খেতে চাইবে না। নাম্বার 4, বাচ্চার জিহ্বা কখনো সরিষার তেল দিয়ে পরিষ্কার করবেন না। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে জিহ্বা পরিষ্কার করবেন। নাম্বার 5, নবজাতক শিশুর শরীরে সরিষার তেল ব্যবহার করবেন না। এটা শোনার পর অনেক মায়েরা এসে বলবে, আমার মা বাবারা তো আমাকে দিয়েছে, আমার তো কোনো সমস্যা হয়নি। তাদেরকে বলতে চাই, আগেকার দিনে তৈল এত ভেজাল ছিল না, এখন অনেক ভেজাল তেল এর মধ্যে রয়েছে। তবে অবশ্যই ভালো অলিভ অয়েল ব্যবহার করবেন। নাম্বার 6, অনেকেই আছেন বাচ্চাকে বুকের ওপর আদর করে ঘুম পাড়ায়, এটা কখনোই করবেন না। নাম্বার 7, নবজাতকের শরীরে কখনো পাউডার মাখাবেন না, এতে শিশুর অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 8, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম পানি দিয়ে আপনার সন্তানকে গোসল করাবেন না। গোসল করানোর সময় অবশ্যই কনুই দিয়ে পানি চেক করে নেবেন। নাম্বার 9, অনেক মায়েরা বুকে দুধ থাকার পরেও বাচ্চাকে মোটা বানানোর জন্য ফর্মুলা দেয়। মায়ের বুকে দুধের বিকল্প আর কিছুতেই নেই। নাম্বার 10, বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ানোর পর অবশ্যই ঢেকুর তোলাতে হবে। বাচ্চাকে সোজা করে রেখে আস্তে আস্তে ঢেকুর তোলাতে হবে, তা বমি করে ফেলে দেবে। নাম্বার 11, শিশুর ডায়পার সময় মতো চেঞ্জ করতে হবে, নয়তো শিশুর ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 13, অনেকেই আছে বাচ্চা দেখলে গাল ধরে টানাটানি করে, এটা কখনো করতে দেবেন না। নাম্বার 14, জন্মের পর প্রথম 28 দিন বা 4 সপ্তাহ শিশুর ত্বকে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা প্রয়োজন নেই। যদি লোশন বা অন্য কিছু ব্যবহার করতেই হয় তাহলে বাচ্চার বয়স 1 মাস হওয়ার পর করুন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করুন। আর এরকম ইনফরমেশন ভিডিও নিয়মিত পেতে আমাদের জীবনে কষ্টের ডায়েরি ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।